সো গাইস এখন হচ্ছে আমরা এই যে সমুদ্রের এখানে চলে এসেছি। এখন হচ্ছে অনেক স্রোত না ঢেউ। সো গাইস এখানে হচ্ছে কুকুরগুলি খেলছিল পানিতে যে। সো গাইস এই যে আমরা এখন এখানে নেমেছি, নদীর পানি আসছে এই যে। আমরা স্যান্ডেল বন্ধ থেকে পানি চলে যাবে। গেড়ে যাচ্ছে। হ্যাঁ সেটা কি ওই ভিডিও করা ওই আর খেলতে আছে। ও বাচ্চা দিয়ে এখানে। এখন হচ্ছে আমরা বিচে অমন কিছু করবো না, কারণ কি কালকে বিকালে আমি ভিডিও করিনি, কিন্তু আমরা অনেক মজা করেছি এখানে এসে। এই কারণে এই যে পিছনে অনেক ঢেউ আসছে এই যে। তো গাইস এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ এনজয় করব। এনজয় করার পরে হচ্ছে হোটেলে যে নাস্তা টাস্তা খেয়ে তারপরে হচ্ছে ঘুরতে বের হবো। তো আজকের ব্লগ শুরু করা যাক এখানে থেকে। তো গাইস আমরা সমুদ্রের হালকা একটু এদিকে এসেছি বিচ থেকে, এই যে এইদিকে এসেছি। আর এই যে অনেক ঢেউ আসছে এই যে। তো গাইস এই যে ঢেউ অনেক বড় বড় ঢেউ আসছে, কিন্তু এই পর্যন্ত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু সামনের থেকে পানির যতটা ধাক্কা, পিছনের থেকে পানি অনেক টানছে, বালিও চলে যাচ্ছে পানির সাথে। এই কারণে এক জায়গায় কোনোভাবে দাঁড়াইতে পারছি না। একবার আপনারা ভিউটা দেখেন। ওইদিকে হচ্ছে সূর্য। আজকে সকালে আমাদের সূর্য মানে সূর্য যে উঠবে ওইটা দেখতে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলেছি, এই কারণে আর দেখতে পারিনি। এখন আর কোনো ভিডিও করব না, এখন হচ্ছে একবারে হোটেলে যে ওখানে থেকে যে ঘুরতে বের হবো ওখানে থেকে ভিডিও শুরু করব।
তো গাইস আজকে হচ্ছে ট্রাউজার পরে এসেছিলাম, এখন ট্রাউজার হাঁটু পর্যন্ত বটেছি, তারপরে এখানে হাঁটু পর্যন্ত পানি ছিল না, কিন্তু এখন হাঁটুও ভিজাই গেছে। আর আস্তে আস্তে অনেক ঢেউ আসছে, বড় বড় ঢেউ আসছে এই কোনায়, পানি হালকা হালকা বাড়ে। নাকি ভিজতে ইচ্ছা করতেছে? আমরা হচ্ছে এই যে এই রুমে ছিলাম, একটা টিভি আছে আর হচ্ছে ওয়াশরুম আর একটা বারান্দাও আছে। হচ্ছে এই দিক দিয়ে যে এখানে একটা ওয়াশরুম, তারপর এইদিকে একটা বেড, আর এখানে একটা মিরর আর আলমারি আছে আর টেবিল আছে। তো গাইস এখন হচ্ছে হোটেল চেক আউট করে ফেলেছে, আর হচ্ছে এখন অটো একটা রিজার্ভ করেছে। অটো রিজার্ভ করার পর হচ্ছে আমরা সারাদিন ঘুরবো, ঘোরার পরে রাতের ট্রেনে আবার ব্যাক করবো ঢাকায়। তো গাইস আমরা অটোতে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। সো আবার যেখানে থামবো ওখানে যে আবার ভিডিও করব। তো গাইস আমরা ইনানি বিচ। ইনানি সো গাইস আমরা এখন ইনানি বিচে চলে এসেছি। এখানে আসলে আমাদের লাস্টে আসার কথা ছিল, কিন্তু এখানেই আমরা ফার্স্টে এসেছি, আর ওইদিকে হচ্ছে যাওয়ার সময় যাব। সো গাইস এনজয় দিস ভিডিও। আমরা একটু ছায়ায় এসে দাঁড়িয়ে আছি, ওইদিকে অনেক রোদ, এই কারণে আমরা যাচ্ছি না। সো গাইস এখন হচ্ছে আমরা এখানে থেকে চলে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, এখন হচ্ছে আরেকটা লোকেশনে যাব, ওখানে কিছুক্ষণ থাকবো, আবার আরেকটায় যাব। এখন আমরা সিনারি বিচে। তো গাইস ইনানি বিচ ক্রস করে হালকা একটু সামনে এসে যে নৌবাহিনীর ব্রিজটা আছে ওখানে এসেছি আমরা, কিন্তু ব্রিজে যাওয়া যায় না। এই সামনে একটা জায়গা আছে, এখানে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার আরেকটা জায়গায় যাব। টোটাল 6টা জায়গায় যাব। তো বাকি জায়গা যদি দেখতে হয় তাহলে ফুল ভিডিও দেখতে হবে। আমরা এখন সাম্পান বিচে চলে এসেছি, এখন হচ্ছে এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার অটো দিয়ে চলে যাবো আরেকটা লোকেশনে। আমরা এখন একটা ব্রিজ পার হচ্ছে, এই যে কাঠের ব্রিজ ফুললি। এখানে হচ্ছে অনেকগুলি মাছ ধরার, এখানে মাছ ধরার অনেকগুলি নৌকা আছে, এই যে ওখানে একটা, তারপর এখানে হচ্ছে সমুদ্র, অনেক ঢেউ, ওইদিকে একটা কার্গো শিপ আছে, দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে ওখানে। এখন আমরা এখানে থেকে চলে যাচ্ছি, এখানে অনেক রোদ, থেকে তাড়াতাড়ি চলে এসেছি, ওইদিকে অনেক রোদ, এই কারণে অটোর কাছে এসে দাঁড়িয়েছি, যে অটো এখানে এসে দাঁড়িয়েছি। এখন ভাইয়ারা আসলেই অটোতে উঠে যাব, ততক্ষণ ওয়েট করব। চলে এসেছে প্রায় ব্রিজে। কোন কোন পয়েন্টে যাবো বলেন তো একটু?
রয়্যাল ডেলিভারি এখান থেকে আসছে, হ্যাঁ রয়্যাল ডেলিভারি এখানে আসছে, তাহলে ইনানিতে নামছিলেন, কোথায় ইনানি বিচে, হ্যাঁ তারপরে এই সাম্পান বিচে নামছেন, হ্যাঁ বলে এখন যাবো আমরা কাঁকড়া বিচে, কাঁকড়া বিচের পরে হচ্ছে মিনচুরি, মিনচুরির পরে হচ্ছে মাদের প্যারা সুইমিং পয়েন্ট। এইগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা হিলচরি? হিমচুরিতে আমি বলি হিমচুরিতে পাহাড়টাই আছে আর ঝর্ণাটা আছে, মানে মানে ঝর্ণা শুকাই গেছে, এটা মোটর দিয়ে তৈরি করা, অরিজিনাল ঝর্ণার পানি নেই। হিমচুরিতে 275টা সিঁড়ি আছে। সো গাইস এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠবো। বেশিরভাগ অংশ এখানে গাইস উপরে যে তারপর আবার ভিডিও অন করি। সো গাইস এখন আরো উপরে যাচ্ছে, একটা সিঁড়ি ক্রস করে এখন আর একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সো একবারে উপরে যে তারপরে আসি। সো গাইস উপরে এসে আছি, এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের। গাইস আমরা পাহাড়ের একদম উপরে চলে এসেছি, এখন হচ্ছে ভিউ দেখেন। সো গাইস ফাইনালি আমরা উপরে চলে এসেছি, একদম উপরে। সো গাইস এখন হচ্ছে আমরা সুগন্ধি দ্বীপে এসেছি, এখন হচ্ছে এখানে অনেকক্ষণ থাকবো, মানে আমাদের ট্রেন হচ্ছে 8টায়, এই কারণে হচ্ছে আমরা 7টা পর্যন্ত থাকবো। ওয়েট ক্যামেরা ঘুরাই তারপরে আপনাদের দেখেন। নাম লেখা আছে খালি সো গাইস এখন হচ্ছে আমি আর ভিজবো না, কারণ কি আমার স্যান্ডেল যদি এখন ভিজে তাহলে আর শুকাবে না। সো গাইস আজকের মতন এখানেই থাক। আজকে হচ্ছে অনেক জার্নি হয়েছে, তারপরে হচ্ছে আজকে আমরা ঢাকা ব্যাক করছি, কিন্তু মেনলি আমাদের ট্রেন আর একটু হলে মিস হয়ে যেত। তারপর মানে আমরা ঘুরতে ঘুরতে 7টা বেজে গিয়েছিল, 7:30 মতন। তারপর খাবার দাবার কিনে তারপর হচ্ছে ট্রেনের এখানে আসতে আসতে রাস্তায় আবার জ্যামও আজকে ছিল, যে কারণে প্রায় 5 মিনিট ছিল আমাদের হাতে, জাস্ট 5 মিনিট। এই অবস্থায় আমরা দৌড়িয়ে দৌড়িয়ে ট্রেনে এসেছি, আসার কিছুক্ষণ পরই ছেড়ে দিয়েছে। সো গুড বাই গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।